देवधीहरं सुरारिदैत्यनाशकम् शापशिष्टकामदं महीक्षुधारहारकम् सद्मरूपतत्त्वं युगे युगे च दर्शितम् तन्नमामि
দর্শক মন্ডলী, মা ও বোনেরা, প্রথমটা মিলনী নাট্য সংস্থার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন সহ প্রীতি ও শুভেচ্ছা। পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পদপদ্ম শ্রী শ্রী মা দৌড়াচিনী, মা দুর্গা, মা কালী ও দর্শকবৃন্দের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। রচিত ডক্টর তাপস কুমার, নির্দেশিত উত্তম ভবিষ, সহ নির্দেশিত মন্টুচরণ দত্ত। আলো ধনিয়ার উপস হচ্ছে মহামায়া দেশ বৈকুণ্ঠা পুরুলিয়া। সুর উত্তম ভবিষ, পরিচালনায় প্রথম মিলনী নাট্য সংস্থা। অভিনয়ে মন্টুচরণ দত্ত, বিজয় সিং, সুব্রত দত্ত, ক্ষীরোদ দত্ত, পঞ্চানন পরমাণিক, প্রশান্ত দত্ত, মহাবীর পরমাণিক, শক্তিপদ মাহাতো, ভৃগুরাম দাস, উত্তম দত্ত, অমরালী মহান্তল। অভিনেত্রী পায়েল, গোলাপী, কাজল ও কৃষ্ণা। শুরু করতে চলেছি আজকের হাইটেক কম্পিউটারের যুগে দুনিয়া যত উন্নতি হচ্ছে, মানুষের মধ্যে ততই ক্ষয় হচ্ছে সততা, বিবেক, মনুষ্যত্ব। উচ্চকণ্ঠের মানুষের স্বার্থপর হয়ে পড়েছে, আর তারই প্রতিফলন পড়েছে বর্তমান সমাজে। আদর্শবান পরিচালিকার সত্যবান রায় তারা আদর্শের রক্ষা করতে গিয়ে নিজের স্ত্রী ও সংসারকে জলাঞ্জলি দেয়। হারিয়ে যায় তার দুই সন্তান, তাই তো ভালো হয়ে খুঁজে বেড়াই তার দুই সন্তানকে। ঘুষখোর মাতাল পুলিশ অফিসার বিবেক রায় এবারে ভুজঙ্গবাগের কাছে নিজের বিবেক বন্ধ রেখে স্বার্থের মুনাফা সে ভুজঙ্গবাগের বেআইনি চলাকার পরে মদত দিতে থাকে। কিন্তু কি কাণ্ড! ভুজঙ্গবাগের প্রতিবাদের চোরাই মাল জনাগণিক শক্তিমান। কিন্তু কে সেই শক্তিমান? স্বরূপের সম্মানী চেয়েছিল সুদের ঘর ভাঙতে, কিন্তু তার চক্রান্তে তাদের ঘর ভাঙার স্বপ্ন ভেঙে চির হয়ে গেল। তাই তো কেঁদে কেঁদে বলেছিল, সাথীহারের সঙ্গে জীবন হাহাকার করে পাপির দিবস পুণ্যের সেবা এ কেমন সম্ভব সমাজ।
আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজ থেকে 10 বছর আগে ও আমাকে আপন করে নিয়েছিল, কিন্তু বিশেষ ব্যস্ততার জন্য আজকে দিনটার কথা একদম ভুলে গেছে। কিন্তু সেই বোধ পুরুষের রাস্তার কথা আজও আমার মনে আছে। আমি লজ্জায় রাখা হয়ে এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলাম, আর ও চুপি চুপি এসে অনেক আগেই ধরা পড়ে গিয়েছে। তাই নাকি? শাস্তি নিতে হবে। ওরে অত শাস্তি, এ তো পুরুষের পরম সৌভাগ্য। ভালো ভালো লাগি কিবা অপরাধ বাবু। এই এত সন্দেহ করে বাড়ি ফিরে কেন? আজকে যে আমাদের বিবাহ বার্ষিকী দিন, সেগুলো আমি মনে করে দেবে নাকি? তাহলে আজকে দিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করা যেত। সরি ম্যাডাম, আমার বড্ড ভুল হয়ে গেছে। আসলে তুমি তো আমায় বিয়েটি করেনি, আমিই তোমায় বিয়েটা করেছিলাম। তাদের বিয়ের দিনটাকে মনে রাখার দায়িত্ব শুধুমাত্র আমারই। বলুন বলুন ম্যাডাম, কি শাস্তি দেবেন আমায়? না না, বলছিলাম আপনি জানেন তো, মানে আজকে দিনের কথা আমাদের দুজনের মনে রাখা উচিত ছিল। তাহলে তো দেখছি তুমিও কম অপরাধী নও। আর সেই অপরাধের সাজা তোমাকে এক্ষণে নিতে হবে। দেখি সব সব বন্ধ করো, সব বন্ধ করো বলছি। দেখার মতো এই বাড়িতে আর কি আছে বললাম কি? কষ্ট বড় খোকাকে তুমি হোস্টেলে রেখে এসেছো। আর সত্যি আজকে যদি বড় কথাটা হোস্টেল থেকে বাড়ি নিয়ে আসতে তো, তাহলে আজকে দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট। না না কল্যাণী না, আমাদের বিবাহ বার্ষিকের পার্টি এনজয় করেছে, বড় খোকাকে দেখে ভবিষ্যৎ করা আমাদের কাছে অনেক বেশি বড়। তাই তো আর তো বিয়ে করে আমাদের প্রথম সন্তান, আমাদের আমাদের ওকে সপ্তাহে আকাশে তাই তো ওকে ওকে আমার কেউ বড় অফিসার বানাবো। আর আমাদের ছোট্ট এই বিদ্যুৎকে আমি মনের মতো করে মস্ত বড় ডাক্তার করে তুলবো। আর আমাদের দুই সন্তান যখন এই সমাজে তুমি রত্ন হয়ে দাঁড়াবে, ও, তখন আমাদের এই ছোট্ট সংসার হয়ে উঠবে হাসি খুশিময়। তার আগেই তোমার সত্যের সাথে ফাঁসিয়ে দেবো। একই ভুলঙ্গ ভুলঙ্গ না, যারা এক সমানে কৃত্রিমা, তোমার কক্ষে কেউ মতো ছমল মারি না। আমি আমি অস্ত কিনে খাই। আমাদের লড়া করার চেষ্টা করলে তোমার ছিটে সন্তানকে আমি একেবারে সঞ্চিতা করে দেবো। ছেড়ে দে, আগে বাইরে ফেল। না, তোমার সত্যবাদী যুধিষ্ঠির স্বামী আদর্শের বড়াই করে আমার দেশকে ঢাকার মাল শীত করেছে। আমার 5 জন বিশ্বস্ত কর্মচারীকে লতামের মধ্যে আটক করে রেখেছে। কাল যখন তারা আদালতে স্বীকার করবে এইসব মালের একমাত্র মালিক এই ঘটঙ্গ না, তখন তোমার আইন আমার হাতে পায়ে স্বীকার করিয়ে আমাকে টানতে টানতে আদালতে নিয়ে যাবে। আর আদালত আমায় সাজা দেবে। আর তুমি প্রমোশন হয়ে তৃপ্তির হাসি আসবে। আগুন নাই, আগুন নাই, আজ তোমার সংসারে আমি রক্তের হাড়ি খেলতে এসেছি। তাই তো তার আগে তোমার এই বাচ্চাকে আমি চেকে একেবারে টুকরো টুকরো করে দেবো। তোমার অনুরোধ আমি নিশ্চয়ই রাখবো, কিন্তু তার আগে তোমার এই সত্যবাদী যুধিষ্ঠির স্বামীকে আমার কাছে কথা দিতে হবে। 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত মাল আমার কাছে ফিরে দিতে হবে। আর কেমন করে হোক আমার সমস্ত মাল আমার কাছে ফিরে দিতে হবে। আমার সর্বোচ্চ হারিয়ে গেল তোমার মতো প্রিয়জনের সাথে। আমার এই আদর্শকে কলঙ্কিত করবো না।
আসুন, এই প্রকার বলছেরা পতাকার কোন হস্তেলে থাকে তার তুই খোঁজ লাগা, কারণ শত্রুর প্রমাণ আছে, শত্রুর শেষ আর বিপদের কোনোদিন রেস্ট রাখতে নেই। আসুন আর শোন, এই বাচ্চাটাকে শেষ করে ওর বাম্মার কাছে তুই শুইয়ে দে, না না একদিন বড় হবে বাচ্চাটাই আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। কাঁটা জলে থাকে কলিম, জঙ্গলে থাকে বাঘ, আর আজ থেকে এই এলাকার বসন ভুজঙ্গ हमें खत्म कर देना, तुझे अभी पाल बस करके बड़ा करवे, तुझे हमें हमसे भी बहुत बड़ा गुंडा बनावे। सारा दुनिया तुझे डर से शेर समझ के सलाम जनावे। आज से तू रावण का बेटा शेर खा। आज आज আমাদের বিবাহ বার্ষিকী না, তুমি না উঠলেই আমাদের এই সম্পূর্ণ বছরকে সাজাবি। তুমি কি পঞ্জাবির মতো ছোট খোকা পাও?
अरे आजा, मेरा पास आजा। तेरी फूलों का माफी चेहरा के लिए हमें थोड़ा सुहाग कर दे। एक चांद का रोशनी जैसा सूरज पर थोड़ा प्यार का चुम्मा लगा दे। কত কত ফুল বিক্রি করি বলি এই ফুলবাড়ি ছেলে দেহটা তো সস্তা মনে করে सस्ता करे हमें तेरी चेहरा का किस्मत हमें समझे नहीं। उस चेहरा का अंदर एक प्यारा जवान और जवान का अंदर एक मधु भरा मोजा
বর্বরতার সাক্ষী হয়ে নীরব থাকবে? তোমাদের চোখের সাক্ষী প্রথম রাজের নগর কেবিকে কর্তব্যের মুখে লাথি দিয়ে সত্যের সাক্ষীকে চিনিয়ে নিয়ে গেল, অথচ একজন লোকের প্রতিবাদ করতে এগিয়ে হলেন। কেবল শিক্ষা তোমাদের এই পরিশুদ্ধ মেরুদণ্ডির সভ্য সমাজ আমরা বাস করছি। এই সভ্য সমাজের বুকে আজ অসভ্যতার নোংরা পোকাগুলো কেলিবিলি করছে রিপোর্টার বাবু। আর এদেশের মানুষের মনের মনুষ্যত্ব থেকে মরচে পড়ে গেছে। তাই তো চোখের সামনে খুন ধর্ষণ হতে দেখে ওরা মুখ মুখে চোখ বন্ধ করে পালিয়ে যায়। আমার ওই ফুলবাড়ির সম্মান রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ জানি। আমি আপনার মহত্বকে ছোট করতে চাই না। আপনি বাড়ি যান আর আমি ওই জানোয়ারের স্পর্শে অপবিত্র হয়ে যাওয়া ফুলগুলোকে নিয়ে গিয়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে। আজকের এই সমাজের একটা ডাস্টবিন, এই ডাস্টবিনে কিলবিল করছে দুর্নীতির নোংরা এদিকে আবর্জনা। তাই ডাস্টবিন থেকে তোমার আহত বিপদস্ত ফুলগুলোকে মুঠো মুঠো করে ছড়িয়ে দাও। আমি চিৎকার করে বলি, এগুলো সভ্য সমাজের ফুলের মতো প্রাণীদের মুঠো মুঠো মহাবন্ধের লজ্জার মূল্য এই সমাজের মানুষ না দিলেও এখনো আইন আছে, আদালত আছে। এসো এসো বোন, আজকের এই লজ্জার মামলা দাখিল করতে আমরা ছুটে যাই আইনের অফিসে। একটু গাদার দম দিচ্ছিলাম। গাঁজাই তো তোর জন্য দেখছি আমাদের মনে পুলিশদের তুই সারার মানব রাখবি না। আরে রাম হুইস্কি ব্র্যান্ডি ঠিক আছে, চুল্লু খা হেভি আচ্ছা। আরে তাই বলে গাঁজা গাঁজাকে এমন অবহেলা করবেন না হুজুর। গাঁজা হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ। শুধু নেশা
মনটাও বড় রাজা রাজা মনে হয়। গাঁজা খেলে নিজের মনটা রাজা রাজা মনে হয়। তাহলে তাহলে দেখো দেখো পকেটে আমায় আমিও সারা বম বম করে খানিকটা দম দিয়ে আমার এত পেটে দম দিলে আপনার ঝাড় যাবে না। আমি যা মুচি ছেলে এই যে স্বামী বিবেকানন্দ ছোটবেলায় সব জাতের হুকো টেনেছিল, তাতে কি তার জাত গেছে না হুজুর? তবে তবে দে এই নীল হুজুর মাছিসটা ধরা রে হারা। ওরে বাবা রে, একটা মতো যেমন তেমন, দুটো মতো ভাগি, তিনটে মতো রাজি, চারটে মতো সখী, সবাই সখী। চোখে যে আমি সর্ষে ফুল দেখতে পাচ্ছি। আমার সামনে যখন চারটে হারা দাঁড়িয়ে আছে, কোনটা আসল আর কোনটা নকল যে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন হুজুর? সারা তুই মৃত্যু বলে গেছিস, রাজা গেলে রাজা হওয়া যায়। দেখাচ্ছি মজা। তাই তো চারটা হারার মধ্যে কোনটা? নিশ্চয় এইটা হবে। আমি যাই এইদিকে। দাঁড়া বেড়া, তোকে দেখাচ্ছি মজা। এ তো দেখছি মেয়ে চলেছি। সর্বনাশ আমার ভয়ে বাজে আছে। এই বেটা হারা কি যেন আমাকে খাইয়ে দিল, তাতে আমি একেবারে বেসামাল। ওই মদ আর গাজন নেশায় আমি একেবারে বেসামাল। কথা তো শুনে দাঁড়াতে বাবু। আমি গালে ওরা শুনবো না। আমি মদ আর গাজাই একেবারে বেসামাল। তাই আমি এখন একটু দাঁড়াতে বাবু, দয়া করে একটু আমার কথাটা শোনো। সেখানে আমি একজন গুন্ডা আমার যে সর্বনাশ করে দিয়েছে, আমার নারীদের অসম্মান করেছে। কি করেছে? রাস্তার মাঝে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। সারার ওই গোষ্ঠীর সূত্রকে আমি এনে হাজতে পড়বো। হ্যালো, বলে কে সরকার? কোন সরকার?
বটে ইংলিশের লোক। আলিকুল এমএলএ গুজব করে পোশাক উঠছে কাল প্রকাশ্যে জনমতে এই গুলবাড়ি জীবনে শ্রীলঙ্কাহানি করছে। আরে অপকর্মের একমাত্র সাক্ষী আমি। বিপদের বিক্রম কিন্তু তোমার প্রমাণ কেমন প্রমাণ? আমার এই চোখ দুটো, ওই চোখ দুটো ফুটো হয়ে গেছে। আরে শুধু চোখের ফুটো হবে না, ওই তুমি যদি এমএলএ স্যারের নামে রিপোর্ট লেখা দিয়েছো তাহলে আপনার বুকটা ফুটো হয়ে প্রাণ পাখিটা ফুট করে উড়ে বেরিয়ে যাবে। লোক বলে আমি আমার অপমানের কোনো যোগ্য বিচার পাবো না। অপমান? অপমান কিসের? কি এমন করেছে? আরে এখানকার উঠতি ছেলে চোখরা এমন সুন্দরী মেয়ে ছেলেকে দেখলে ওই রকম একটু আধটু করতেই পারে। কি হয় পারে না? নিশ্চয় ফেলে হবে। ছেলে ছোকরারা ওই ইয়ে করবে না তো কি ওই মেয়েরাই মেয়েদেরকে ইয়ে করবে? তবে হারাবি জানিস, এ হচ্ছে আসলে ওদের দোষ নইলে, এটা হচ্ছে ওদের বয়সের দোষ। চমৎকার চমৎকার আপনার সাহায্য স্যার। কিন্তু ওই ঘটনা যদি আপনার বডির উপর ঘটে থাকতো তাহলে কি তাকেও এইভাবে আপনি সান্ত্বনা দিতে পারতেন? মুখ সামলা কথা বলে মিস্টার ব্যানার্জি। ওই লোকা বাবুরে আরে দূর লোকা, একে লোকাবে রাখা মানে তো আমাদের দায়িত্ব সরকারের খরচ বাড়ানো। আপনি জানতে চাই আপনি সেইখানে বিরুদ্ধে টিকবেন কি না? না, ওই এমএলএ স্যারের লোকের এগেনস্টে কোনো এফআইআর দেওয়া হবে না। কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে আর বিরুদ্ধে এফআইআর নেওয়া যাবে না এমন কিন্তু আইন সংবিধানে লেখা নেই। কে হে তুমি? আমি কাঞ্চন না। ও ছোট বাবু, নতুন পোস্টে হারা আবার টুপিটা বলে নমস্কার নমস্কার নমস্কার। এই রে সারা আমি বড় বাবু, এই না আমি ছোট বাবুকে স্যালুট করছি। জি 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 জি। সরি সরি স্যার। এই পলাশনগর থানা সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে মনে সুন্দর একটা কম করার জাল করেছিল। এখানকার ইন্সপেক্টর ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই গড়ে তুলতে হবে। আমাদের সব আদর্শ তোমার নিজের হাতেই গড়ে মিস্টার না। আদর্শ নিরন্ন মানুষের মুখের গ্রাস করে নেই, যে আদর্শ শান্তিপ্রিয় জীবন জনজীবনে শান্তি বীজ রোপণ করে, সে আদর্শকে আমি ঘৃণা করি। তাই নাকি? আমার রিকোয়েস্টটা এই চেষ্টা করবেন প্রভাব আপনি আমার হাতে তুলে দিন। বিচার আমি পাবো তো স্যার? এই বুকের মাঝে জমাট বাঁধা কান্নাটা এবার একটুখানি সান্ত্বনার ফুলে হবে তো? আজকের সমাজের বুকে দাপিয়ে বেড়ানো ওই সমস্ত গুন্ডা বদমাইশরা তাদের শাস্তি পাবে তো? আমি অনেক চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয়, সব চেষ্টা নয়, আপনাকে যে পারতেই হবে। নইলে এই সমাজের বুকে আবার হয়তো অসংখ্য কামদুনির ঘটনা ঘটবে। আবার হয়তো দিল্লির দাবির মতো অসংখ্য অপরাধের মানুষের শুরুতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে হবে। না, আমি বেঁচে থাকতে এখানকার আর কোনো মামুনদের সম্মানহানি করতে দেব না। ছোট বাবু, আপনি ভাববেন না, আমি দূর থেকে দাঁড়িয়ে আপনাদের সমস্ত কথা শুনেছি। তাই আমি আপনাদের কথা আমি আপনারা আইনের সাহায্য অপরাধীকে কাঠগড়ায় তুলবই। খুব যে বড় বড় কথা বলছো রে মিস্টার নাগ।
তুমি কিন্তু জানো ওই এমএলএ ভুজঙ্গ নাগের নিজের হাতে গড়া এই পলাশ ডাঙ্গা, আর তুমি ডাঙ্গার বাদ করে বাঘের মাছ ধরে যদি টানাটানি করো তার পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছো? কুকুর বেড়াবার বসে আছে তোমাকে বলছি আচ্ছা হারা ধন অধিকার কোন বাবু আদর করে আমায় হারু পাহারা বলে ডাকে, আপনি না হয় ওই হারাটা বাদ দিয়ে ওই বাকিটা বললেও ঠিক আছে ছোট বাবু, আসুন ম্যাডাম। ছোট বাবু যেটা দিতে বললো সেটা দিবে দাঁড়াও বেচারনাথ, যেদিন আমি অন্যায় অবিচারের সমস্ত বাধাগুলোকে ভেঙে গুড়িয়ে পত্র করে দেবো সেই আমি ইসলাম দেব। মনে রেখো আমি এখানকার পুলিশ ইনচার্জ অফিসার বিবেক রায়, আর আমার পারমিশন ছাড়া তুমি যদি বেশি লাফালাফি করো তাহলে তোমার ওই পা দুটো ভেঙে ভিত থেকে ফাঁচিয়ে ঢাকাতে পড়ে দেবো। কথাটা আমার মনে থাকে। কেমন তরফানটা দিলাম, এই সারা ছোট মুখে বিগ বিগটা এটা ভয়ে টক টক করতে করতে পালিয়ে গেল। চমৎকার অফিসার, আপনার আইন রক্ষার নিদর্শন। যাদের রক্ষার জন্য সরকার আপনাকে অপরিসীম ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরই কঞ্চনালি চেপে ধরে আপনি তৃপ্ত ফাঁসি আসছেন। পদ্মতার সীমা তো আপনি ছাড়িয়ে গেছেন। আপনি থানার বড় বাবু, অথচ আপনাকে দেখে মনে হচ্ছে একটা শরীখানার মাতালের সামনে দাঁড়িয়ে আছেন। আর একটা বাজে কথা বললে একেবারে আমি লোকাবে বলে দেবো। সরকার তো সেই জন্য আপনাদের হাতে সীমাহীন ক্ষমতা তুলে দিয়েছে, আর সেই জন্যই তো একটা নির্যাতিতা অপমানিতা মেয়েকে সুবিচার দেওয়ার বদলে একজন সমাজপ্রেমী গুন্ডাকে আপনি এইভাবে প্রশ্রয় দিচ্ছেন। এই জন্য কি সরকার আপনাদের এই পোশাকটা পরিয়ে পুষিয়ে রেখেছেন? আমি নইলে আমি কাম করে নে, আমি গুলি করে মারবো। যাচ্ছি স্যার, যাচ্ছি। যে ডিভিশনের রিপোর্ট আপনি নিলেন না, সেই রিপোর্ট দিয়ে আমি সংবাদপত্র অফিসে চললাম। যে রিপোর্টে লেখা হবে সেইখানে বদল তোর কাহিনী এমএলএ ভুজঙ্গ নামে স্বেচ্ছাচারিতা আর আপনার মতো চল্লিশ পায়ের অফিসারদের এই বিক্রির জঘন্য রিপোর্ট। তার সেই সব রিপোর্টের হেডলাইন হবে লাঞ্ছিতা ফুলের বিচার চাই। বিপ্লব মুখার্জি তার লেখনের অস্ত্র দিয়ে এমএলএ ভুজঙ্গলাকে উচ্চ কথাটা মাটির সঙ্গে মেশাতে চাই। তার আগেই ওর লেখনের অস্ত্রকে আমি একেবারে ফোটা করে দেবো। এদিকে আমার নতুনতা ইনকাম ট্যাক্স অফিসার সদস্যের নাম তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। নোট বাতিলের সময় আমার অ্যাকাউন্টগুলোতে যে পুরোনো বে হিসাবে নোট জমা পড়েছে সেটার হিসাব দিয়ে পাঠিয়েছে। হিসাব দেবো আগে আমি সব হিসাব পাইপ করে বুঝিয়ে দেবো বলে আগে কৌশল আমি আমার এখানে ডেকে পাঠিয়েছি। সে যদি আমার সরল বড় সরলঙ্ক বেশ বুঝে যায় তাহলে আমার ভালো, নলে ইনকাম সরকার সরকারকে আমি ওকে আমি
ভুল করেছিস সিস্টার। সেদিন যদি তুই ওকে বলতে দিয়ে রাখিস তাহলে তাহলে তোর জানাশোনাকে আজ টেনশনের মতো হজম করতে হতো না। কি করে বলবো দাদা শোনা, সেদিন দেখছি কালিয়া ঘুমে ঘুরে পড়া ছেলেটা আজ অদ্ভুতভাবে এত উপরে উঠে আসবে। একে বলে ভাগ্যচক্র সিস্টার। এই চক্র যে কখন তাকে উপরে উঠাই আর কখন যে তাকে নিচে নামাই তা কেউ বলতে পারে না। কারণ একদিন সামান্য ছুরিখানা এই চালার ভুজঙ্গ না কখনো এমএলএর গতি পর্যন্ত পৌঁছাতে পারতো। না রে বোন না, অতীতের কথা কোনোদিন ভুলতে নেই। আর যারা যারা অতীতকে ভুলে যায় বর্তমান থেকে ধীরে ধীরে তাদেরই পতন ঘটে। তাই তো বলছি, অতীতের কথা তুই কখনো কোনোদিন ভুলবি না। ঠিক বলেছো দাদা শোনা। এই তো অল্পের সাথে স্বল্পের সাথে সেদিন সে অতীত না কত নতুন করে আমার মনে হচ্ছে। এই সেদিন কলেজে পর কলেজ ক্যাম্পাস থেকে বেরোচ্ছি আর সর্বভাবে ডাক্তার ডাক্তার বলছে প্লিজ প্লিজ আরে বাবা শোনো না। Just shut up! প্লিজ একটু শোনো না। তোমার মতো একটা গায়া ভূতকে আমি দিয়ে করবো, আপনি কি করো? তাছাড়া আমাকে ভালোবাসা মতো কি আছে তোমার? কি আছে? আমার কি আছে? আমার একটা বিশাল হৃদয় আছে। সেই হৃদয়ে আমি তোমার জন্য জমিয়ে রেখেছি এক রাস ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে বসে করা যায় না স্বরূপ, তার জন্য চাই টাকা টাকা অনেক টাকা। আরে বাবা কি হয়েছে ওর টাকা? আরে তোমার জন্য না আমি দিন রাত এক করে অনেক অনেক টাকা রোজগার করবো। আবার দাদা শুনে রাজপথ থেকে তুলে নিয়ে তুমি ওকে কোথায় রাখবে স্বরূপ? তোমার এই মাটির পুড়ে হয়। তুমি পাশে থাকলে সেই মাটির পুড়ে পুড়ে মাঝে আমি সুখের রাত প্রস্তাব করে তুলতে পেতাম। বাস্তব আর স্বপ্নের মধ্যে অনেক তফাৎ স্বরূপ। তুমি তো আমার স্বপ্ন সেটা। ওই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি। আজ কাকার অবর্তমানে আমি এক ছোট্ট ছাড়া যাযাবো। কিন্তু কিন্তু তোমায় তো ঠিক জানি না আমার এই যাযাবরি মনটা একটা ঘরওয়ালা স্বপ্ন দেখা শুরু করলো। আমার সেই স্বপ্নটা তুমি সত্যি করতে পারবে সেটা? সেরা কথাই শুনে রাজা হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই স্বরূপ। তাই এই কোটি কোটির একমাত্র বোন সে তাকে ভালোবাসার যোগ্যতা যদি অর্জন করতে পারবে সেদিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। সেদিন আমি তোমাকে নিজে বুকে টেনে নিয়ে বলবো আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ। আর নইলে আজকের মতো তোমাকে বলতে হবে চিরকাল আমি বলবো আই হেট ইউ স্বরূপ, আই হেট ইউ। সেদিন যদি তুই শরীরের ফাঁদে ফাঁদ দিতিস তাহলে তোর দাদাকে সে কিছুতে ফাঁদে ফেলতে চাইতো না। সেদিন আমি সত্যি ফাঁদে ফেলতে পারিনি তো কি হয়েছে দাদা শোনা? আজ আমি সত্যি ঠিক আমি ফাঁদে ফেলবো। জানি বোন জানি, তোর জন্যে শরীরের মনে একটা গোপন দুর্বলতা চাপা হয়ে আছে। তোকে দেখেই না, তোকে দেখলে আবার ওর পুরোনো প্রেম মাথা চাড়া দিয়ে উঠবে। আর সেই সময়ে ওর সেই দুর্বল জায়গাটা আঘাত করে খোঁজা দিয়ে ওকে ফাইল করে তুই নিজের বসে করে নিবি, কেমন? আর তারপরে আমি যা বলবো তখন স্বরূপ আমার সব কথা শুনবে। আর যদি না শোনে তাহলে আমি বুঝিয়ে দেবো আমি ভুজঙ্গ না মিথ্যা বলে কীর্তিমা তোমার গক্ষরে কেউটের মতো ছবল মারি না, অজগরের মতো আমি আস্ত গিলে খাই। অজগরের রোডটা বুঝে গিলতে গেলে শিকারের রোডটা বুঝে গিলতে গেলে অজগরকেই পেট ফেটে মরতে হয়। আসুন মিস্টার সেন্নার, এতক্ষণ তো আপনার কথাই আমরা আলোচনা করছিলাম। দাদা শোনা আপনি বলে ওকে তুমি দূরে সরে কিছু করে দাদা শোনা। আমার খুব কাছের মানুষ, আমি আমার বয়ফ্রেন্ড। হ্যালো হ্যালো স্বরূপ। আরে বয়ফ্রেন্ড বলছিস, তার মানে তোদের মধ্যে কি কোনো প্রেম? হ্যাঁ দাদা শোনা, আমাদের তো সেই কলেজ লাইফ থেকে প্রেম। তাছাড়া স্বরূপ আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ আপনার ধারণা ভুল ম্যাডাম, কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার যে আমার কোনো যোগ্যতাই যে নেই।
যোগ্যতার কি দরকার ভাইয়া? সামান্য একটা হৃদয় থাকলেই তো হলো। হৃদয় নাকি হৃদয়ে বলবো বুঝেছেন? হ্যাঁ বাইটা ভাই, বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কোথায় আছে? শুনুন শুনুন মিস্টার নাগ, ওই নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টের জন্যতে প্রায় 4,80,00,000 টাকা বেআইনি ভাবে পুরনো নোট জমা করেছে। সেই টাকার আইন অর্থ কি এবং কত টাকা আপনি সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছেন তার কাউন্টলি হিসাবকে দিয়ে দিতে পারলে আমি বড় খুশি হব। তোমাকে খুশি করাই তো আমার কাম্য ভাইয়া। আর তাই তো শুধু হিসাব নয়, হিসাবের একটা মোটা অঙ্কের টাকাও আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। Yes! আর তার জন্যে কোন টেবিলে কোন ফাইলটা নিয়ে যেতে হবে সেই সাজেশনটাও আমি তোমায় দিয়ে দেবো। আর আমি তো ভুলে গেছিলাম, আজকে কিন্তু সৌরভকে বেডরুমে নিয়ে গিয়ে ভীষণভাবে এন্টারটেনমেন্ট করাবি। কেমন এন্টারটেনমেন্ট? আমি এখানে এন্টারটেনমেন্ট এনজয় করতে আসিনি। আমি এখানে এসেছিলাম অফিসিয়ালি ভিজিট দিতে। আজ তোমাকে এটি তো পার্সোনাল ভিজিট। আর বলে তো ধরে দিন আছি, আমি সেদিন সময় বলেছিলাম না, যেদিন তুমি আমাকে ভালোবাসার কথা অর্জন করতে পারবে সেদিন তোমাকে কাছে টেনে নিয়ে বলবো আই লাভ ইউ সরি, আই লাভ ইউ। আর যেসব ধন্যবাদ মেয়েরা সাথের লোভে মেয়েটি ভালোবাসার নাটক করে তাদেরকে আমি এইভাবে বলি আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। मेरी तोता मैं तेरी मैना, तू मेरी तोता मैं तेरी मैना, आया गिला भुला भी जाएगी तेरी जबान, भुला भी जाएगी तेरी जबान, सारे के चला ओ मेरा নিজের উলঙ্গ যৌবনকে ট্রফিতে সাজিয়ে তুমি তুমি আমাকে স্বীকার করে নেবে? নো নেভার। যৌবনকে বস্ত্র সাজিয়ে শুধুমাত্র ওই খদ্দের মনে জায়গা পাওয়া যায়, কিন্তু এই ভালোবাসা মানুষের মনে নয়। তুমি তো আমার ভালোবাসার মানুষ স্বরূপ, তুমি আমাকে একটিবার সুযোগ দাও, আমি প্রমিস করছি আমার অফুরন্ত ভালোবাসা দিয়ে আমি তোমার হৃদয় ভরিয়ে দেবো। তোমার ভালোবাসা আজ আমার কোনো প্রয়োজন নেই সেটা, কারণ অন্য একজনের নিঃস্বার্থ ভালোবাসায় আমার শূন্য হয়ে যাবে একেবারে ভরে গেছে। কে সেই ভাগ্যবতী? কে সেই ভাগ্যবতী শুনবে? সাংবাদিক বিপ্লব মুখার্জির একমাত্র বোন সোনালী মুখার্জি। আমি তাকে বিয়ে করবো। হ্যাঁ, আমার বিয়ের কার্ডটা তোমাকে দিয়ে যাবো। আছে কেমন? তুমি শুধু আমার জন্য, তুমি শুধু আমার। কি ব্যাপার সেটা? এখন সরকার নিয়ে তুই তোর বেডরুমে যাসনি? আমি রেগে না, তোমার একটা হয়ে গেছে। আমি রেগে না। আরে কি মুশকিল? আরে কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমাকে নেগলেক্ট করে চলে গেছে। কি বললি? সাংবাদিক বিপ্লব
মুখার্জি কোন? হ্যাঁ দাদা শোনা সেই মেয়েটা আর অহংকারী স্বরূপের মধ্যে, কারণ আজকে যে অপমান আমি কিছুতেই মনে হয় না। আমিও ভুলিনি সিস্টার। সাংবাদিক দেবতা বিপ্লব মুখার্জি আমার বিরুদ্ধে কলম ধরেছে। না, তার আগেই আমি ওর লেখানি বন্ধ করে দেবো। আরেককে ইনকাম ট্যাক্স অফিসার শরৎ সেন্নাল আমার গোপন ফাইলগুলো রিওপেন করতে শুরু করেছে। অদ্ভুত ভাবে দুজনের দুর্বল জায়গা ওই সব জানি। কাজেই ওদের সেই দুর্বল জায়গাতে আমি আঘাত করবো না। আমি এক ঢেলে তিনটে পাখি শিকার করবো। তিনটে পাখি। হ্যালো, ইয়েস মিস্টার নাগ বলছি। পাঁচটা লরির চাল খালি করে লরিতে আগুন ধরে দিয়েছে। গুলি করে মারবো, কেন্দ্র শহরের গাড়ির চামড়া তুলে আমি গুলি করে মারবো। কিন্তু কে সেই রাস্কেল? শক্তিমান। আমি দেখতে চাই সে শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হুকুম 7 দিনের মধ্যে ওই সব শক্তিমানকে বেঁধে তুই আমার সামনে নিয়ে আসবে। बिना कोई कीमत में मेरा बेटा शेर कीमत हमारे हिसाब के बाद मेरा बेटा कोई काम कर देना। अगर कोई नया काम करना है तो उसके लिए कोशिश भी कुछ ज्यादा होना चाहिए। রামন সেইখান আমার কেরা গন্ডা, এর জন্য আমাকে প্রতি মাসে 25,000 টাকা মাইনে লাগে। তাই আমি একে যা বলবো একে ঠিক তাই করতে হবে। इसीलिए मेरा बेटा शेर आपका चुराई माल का बाजार कर दे। आप चाहे तो खूबसूरत वाली लड़की तुझे लिए आज पे, लेकिन जान का बाजी लगी है वो शक्तिमान के साथ टक्कर लड़ेगा। হ্যাঁ, আমি শেরের মুখে ওই কথা শুনতে চাই। पिताजी का हुक्म बिना ये शेर खान कुछ भी बोले ना बोले। मेरा पिताजी का हुक्म मिले तो शेर खान सारी दुनिया को खून का दरिया में भासीते पड़े। जुलूम दौर में सारे समाज को जलिए पुड़िए छाल को देते पड़े। लेकिन मेरा पिताजी का हुक्म बिना ये शेर खान एक कदम भी आगे बढ़े ना माने। শাবাশ বেটা, শাবাশ। শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা বকশিশ দিতে হবে? 50,000 मारे। এনে ধর, বাকিটা কিন্তু কাজ হওয়ার পরে। ठीक है मालिक। কিন্তু মনে রাখিস 7 দিনের মধ্যে শক্তিমানকে আমার হাতে চাই। आप मत समझे छो, रहमान का बेटा है शेर खान, अभी रुपया वापस करे ना। आप समझे नहीं, आपका काम पूरा हो गया। इसके साथ और एक तरफा करिए नहीं मालिक। বাবা, वो सारा रिपोर्टर विप्लव मुखर्जी आपका नाम से उल्टा पलटा रिपोर्ट लिखते। হ্যাঁ, आप चाहे तो मेरा बेटा उसका भी मौत का रिपोर्ट लिख दे। রিপোর্টার বিপ্লব মুখার্জিকে যোগ্য জবাব দেওয়ার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। सिद्धार्थ হ্যাঁ, সিদ্ধান্ত। ठीक है मालिक। বাংলায় ওটাকেই বলে সিদ্ধান্ত। तो ठीक है मालिक। बेटा से जी पिताजी, सारे दुनिया ढूंढ के 7 दिन के अंदर वो सारा शक्तिमान को यहाँ हाजिर करना है। याद रखना बेटा, तो शेर का बेटा शेर है। शेर का काम और बात एक होता है। शेर का काम और बात एक होता है मालिक। याद रहेगा पिताजी, इसके साथ वो सारी फूल वाली के भी हमें छोड़ देना। ফুলবাড়ি यहाँ से वो सारी फूल वाली हमारे नामे
दिए इसीलिए वो सारी फूलबाड़ीर जयगण लिए हमें थोड़ा खाना पीना का खेला खेलते खाना पीना का खेला और हाथ पा भेंगे तो मेरा अभी कुछ ये जब रात के ले रहा गंजन तो ही अभी लॉर्ड का सारा सब निष्पत्ति स्वयं का कौन बोलते তোমার কুকুরটির চরিত্রটা জানতে পারলাম না তো বুঝতে পারছো তোমার সাথে আমার সাথে বোধ হয়তো মুখ্যমন্ত্রী রাস্তায় হবে না দাদা এই দুই দিনের অভিযান হয়ে ওই যে পুলিশে বেলা দিয়ে দেখাচ্ছিস তুই বোধহয় জানিস না যে তোর ইন্টারভিউর জন্য এই চাকরিটা হয়নি তার জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছি বলে দেবো না যে আমার আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে কাঞ্চন হ্যাঁ তুমি এমএলএ লাগতে চাইতে জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতি জুয়া খেলায় মেতেছো এক মহলিকা চোরাচালানের ব্যবসা করে এই সম্পূর্ণটাকে তুমি নরম মোড়াতে চলেছ তাই তোমারই সাহসী হয়ে এই সরকার দিনে দুপুরে পথে ঘাটে নারী সম্মানহানি করতে উদ্যত হয় না এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা মিথ্যা কি সত্যি তা প্রমাণ করতে আমি এখান থেকে অ্যারেস্ট করলাম কাঞ্চন हमारी हेल्प है अपनी ये शहर को बंदी बनाता है चेक ऑफिसर अरे विशाल अपनी ये सब प्रभाविया हो इसी बात हमने कहा শেখাও আরে একটা কথা বলবে কাঞ্চন তোর মাথা আমি ছাতু করে দেবো চল চল বলছি इसका अंजाम बहुत खतरनाक है मास्टर याद रखना मैं इस इलाका का शेर हूँ তুই যেমন এলাকা স্যার তেমনি আমিও এলাকা সাব ইন্সপেক্টর আর একটা সেরাচ্ছে একটা সাব ইন্সপেক্টর ক্ষমতা যে কত বেশি সেটা প্রমাণ করতে তোকে এখন থানায় নিয়ে চললাম চল আরেকটা সাব ইন্সপেক্টর যে একটা যে ইন্সপেক্টর ক্ষমতা যে অনেক বেশি এই কথা তোমাকে মানতেই হবে মিস্টার না ওকে ছেড়ে দাও স্যার ওকে ছেড়ে দাও মিস্টার না নমস্কার 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 আমি যথাসময়ে এসে না পৌঁছলে আপনারা এই দুজনেই বাইরে একেবারে রামপাতা বেঁধে যেতেন তো বলুন স্যার যদি আপনি কিছু মাল্য মনে করেন তাহলে এই শালাকে আমি না না অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি আমি নিজেই খাল কেটে কমিউনিটিকে নিয়ে এসেছি তবে নিজের ভাই হয়ে কিনা আরে বলেন কি স্যার একই মায়ের পেটের সন্তান আর এমনি শিয়াল হয় কি করে মিস্টার রায়, ও আমার সৎ মায়ের সন্তান ও তাই বলেন अपना भाई को थोड़ा संभाल के रखिए साहब और कभी शेर खान के ऊपर हाथ उठाने का कोशिश करेगा तो इसका ही हाथ तोड़ता मैं इसी का ही गले पर लटका देगा सरकार शेर खान शेर है इंस्पेक्टर बिना है तो मैं शेर को माफी दूंगा कुत्ते की तरह नहीं কি মিস্টার এবার রাগটা তো একটু কমেছে স্যার আপনার আমার বড্ড কষ্ট আপনি একজন পুলিশ যাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনার দেহে আইনের অভিযোগ দিয়েছে তাদেরই বুকে পা দিয়ে এই সমস্ত কালোবাজারি কালো টাকা নিয়ে নিজের বিবেক বুদ্ধিকে বন্ধক দিয়ে তোর দেশে সর্বনাশ করে আপনি মানুষের শত্রু আইনের শত্রু
সমাজের শত্রু। এই পোশাকটা পরার কোনো যোগ্যতাই নেই। ছি! আরে ভাই, ক জায়গায় কটা যোগ্য লোক আছে তোমরা কেউ বলতে পারো? এই যে আমার এই যদি যোগ্যতা থাকতো তাহলে এই বড় বাবুর চাকরিটা আমাকে 5 লাখ টাকা ঘুষ দিয়ে কিনতে হতো না। আমার যা হাইট আর আমার যা কোয়ালিটি, তাতে তো আমার বড় বাবু হওয়া তো দূরের কথা। আমার মনে হয় একটা হাওলদার হওয়া পর্যন্ত যোগ্যতা নেই। তাই বলেন নাকি স্যার? এই আপনার কথাই ধরেন না স্যার। আরে আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? আপনার যা কোয়ালিটি, তাতে তো আমার মনে হয় আপনার ওই ছুরিখানার দোকানে মাল বেচাই ভালো। ব্যস্ত মন্ত্রী কমিশন নিয়ে পকেটে পড়ে তাহলে ট্রেন নিয়ে খোঁজছে। এদিকে তোমার 5-5টা লরির চাল চিন্তা হয়ে তার লরিতে আগুন ধরে দিয়েছে। আপনি সে খবর রেখেছেন? আরে আপনার বগে না থাকলে আমি কি করবো স্যার? তার মানে ওই যে স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের সরকারি চাল আর আপনি গোপনে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু ভগবানের বড় তো সব জিনিস আছে, তাই বোধ হয় চোরের ওপর বাটপাড়ি হয়ে গেল। কিন্তু আপনি স্যার ভাববেন না, আমি 24 ঘন্টার মধ্যে আপনার ওই বাটপাড়ির ফাল আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু বলেছি এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? স্যার আপনি যে কি কথা বলেন, আমার কাছে টাকা মাটি, মাটি টাকা স্যার দিয়ে সমান। আমি বলছিলাম স্যার, আমায় যদি 2 কাঠা মাটি, সরি আই মিন আমায় যদি ওই 2 কাঠা জমি মানে স্যার টাউনের বুকে 2 কাঠা যদি জমির ব্যবস্থা করে দেন, আর স্যার কতদিন আমি এই থানার কোয়ার্টারে পড়ে থাকবো স্যার? একটা বাড়িটা দিতে তো বাড়াতে হবে নাকি? আপনি কিন্তু ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল লুট করেছে, আমি যদি ওই চাল লুট করা লোককে 7 দিনের মধ্যে তার গোষ্ঠী সূত্রকে আপনার সামনে এসে হাজির করাতে না পারি, কে আপনার চাল ছিনতাই করেছে আপনি বলুন? শুনবেন, সত্যি বলুন। সত্যি বলুন। সত্যি বল। আপনি এভাবে হঠাৎ মাটিতে বসে পড়লেন কেন? ভয়ে স্যার, ভয়ে 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 ভয়ে? একজন পুলিশ অফিসার হিসেবে একথা বলতে আপনার লজ্জা করছে না? আরে দূর মশাই, আমি কি আর তেমন পুলিশ নাকি? আমি এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া পুলিশ, আর ঘুষকে পেট ভরানো পেট মোটা একটা সাদা মাটা পুলিশ। আরে আমরা হলাম ওই জনসাধারণের উপর হম্বি তম্বি আর অ্যাকশনের সময় ওই টেবিলের তলায় ফাইল আড়াল করে মাথা বাঁচানো পুলিশ স্যার। শক্তিমানের কথা আর কি বলবো স্যার? যেখানে অন্যায় অত্যাচার রাহাজানি হচ্ছে স্যার, সেখানেই শক্তিমানের উদয় হয়ে ওই জুলুমবাজি আর বেধড়ক পেটাচ্ছে স্যার। কত গুন্ডা বদমাইশ, এমনকি আপনার মতো ওই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকেও পিটিয়ে আদের কোনো হিসাব নেই স্যার। ও বেটা বোধ হয় এবার আপনার উপর টার্গেট করেছে আর আমি আপনার 2 নম্বরী কারবারের সঙ্গে হিসেবে জানতে পারলে বেটা বোধ হয় আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। আপনি কাঁদছেন কেন? আরে রাস্তায় যদি আমাকে শক্তিমান পেয়ে যায় স্যার, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো স্যার। দোয়াই দোয়াই স্যার, আমাকে
আমাকে আমাকে কাউকে তার বডি গাড়ি করে দিয়ে বটন স্যার, আমি বাড়ি যাবো। এই জন্য বোধহয় আপনাকে সকলে একটা হিজড়ে অফিসার বলে। আরে আপনারাই তো আপনাদেরকে হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। আপনারে মানে ওই স্বার্থের নেতারা ওই স্বার্থের ঢোল বাজাতে গিয়ে আমাদের দিকে টাকার বান্ডেল ছুড়ে দিচ্ছে, আর আমরা সেই ঢোলের তালে পা মিলিয়ে আর টাকার তালি দিয়ে বলছি কি হলো গো, কি হলো? আর জনগণ বলছে 5 গেল গো, 5 গেল গো, 5 গেল। আমি গাড়ি যাবো স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গাড়িয়া একটা রাজ্যে ওনার বাড়ি পর্যন্ত তোরা পৌঁছে দিয়ে আয়। বাজার করতে করতেই তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও যদি বলে কোনো খাবার আমি মুখে তুলবো না, তখন মনের কথা কষ্ট করবো না। আসলে এরকম কি করছো ঠাকুর? যার জন্মদিন সে কিছু খাবে না, অথচ তোমরা জন্মদিন যা তো উপলক্ষে করছি, আসলে আমরা পর্যন্ত করে খাওয়ার সুযোগ পাবো না। আমাদের হাতের রান্না আইডিয়াল হোটেল দিয়ে রান্না করার না বিশ্বাস না হয় তো এদিন দেখে দেখি তো ছোট বলছি তো খাবে না কিছু। তাহলে আর কি করা যাবে? তোমরা নয় আমরাই খাবো অবশ্যই। একার দিন না খেলেও এমন কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? পুজো তো কেন আমার পেটটা জমে যাচ্ছে, তবু আমি কিছু খাবো না। আম্মা সে কি কথা? পুজোর তো খিদে পেট চলছে, অথচ আমি কিছু খাবো না? রাগে রাগ, হ্যাঁ আজ আমি প্রচন্ড রাগ করেছি। ছি বল, ছি, এমন করতে নেই। আজ তোর জন্মদিন, আজ যদি তুই রাত করে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে? আমারও কি ভালো লাগে ছোটদা? আজকের এই শুভ দিনে আমার কি একা একা মন মরা হয়ে বসে থাকতে? এই সন্ন্যালের জীবনের সবথেকে কাছের মানুষ যেমন তোমরা, তেমনি তার জীবনে প্রিয় আপনজন হচ্ছে তার বড়দা। আর সেই বড়দা যদি আমার জন্মদিনে আমার কাছে না থাকে, তাহলে কি আমার আনন্দ করতে মন চায় বলি? এই কথা হাসবে না, একদম হাসবে না। তুমি জানো দাদা কিন্তু আমাকে আগের মতো আরো ভালোবাসে না, আর তাই যদি বাঁচতো তাহলে আজকে শুভ দিনে শঙ্করের কথার কাজ নেই, কখনো সে বাড়িতে যেতে পারতো না। কার উপর অভিমান করছিস রে পাগলি? তোর চিন্তায় মানুষটার চোখে ঘুম নেই। তোর এই জন্মদিনটা সুন্দর উদযাপন করার জন্য সে কত কিছু করছে। তাকে ভালোবাসি, সে নিজেই কত করেছে। ছোটা, তোর জন্মদিনের কথাগুলো সে কোথাও কোনো কাটিয়ে যায়নি রে। তবে সে তোর জন্য দোকানে একটা সুন্দর শাড়ি কিনতে গেছে। শাড়ি? কি বললে তুমি? ওটা আমার জন্য শাড়ি কিনতে গেছে? আমি কিনতে যাইনি রে পাগলি। তবে ওই তোর জন্মদিনে আমন্ত্রণ জানাতে গেছে তোর এই সেই মনের মানুষ স্বরূপকে। এবার আমিও চাই মানুষটা আসলে দেখে যে এখনো নেবেন, কারণ তারা আসলে তাদের কিন্তু ভীষণ
না করলেও চলবে ছোটদা, কারণ অনেক আগেই আমি তার আমন্ত্রণ সেরে ফেলেছি। এই তো সেই দিনে সেই সুন্দর দিনটার কথা আজও আমার স্বপ্নের মতো মনে পড়ে যায়। দীঘার সাগর সৈকতে লোকচুরি খেলতে খেলতে আমি একটু নিভৃতে ঝাউবনের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আর স্বরূপ আমাকে পাগলের মতো খুঁজছে আর বলছিল, সোনালি, সোনালি, তুমি কোথায় হারিয়ে গেলে? ভগবান, লুকোচুরি খেলতে খেলতে কোথায় তুমি হারিয়ে গেলে? হায় ভগবান, এ তো দেখো আমি সোনালি সারা পাচ্ছি না কেন? তুমি কি সোনালি হারিয়ে গেল নাকি সাগরের ঢেউয়ের মাঝে উত্তালের ঢেউয়ের মাঝে আবার সোনালি? না, তাই যদি হয় তাহলে আমিও সেই উত্তাল ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে। তুমি কি করছিলে স্বরূপ? তুমি কি করছিলে? আমি তো তোমারই কাছে যাচ্ছিলাম সোনালি, তোমায় খুঁজে না পেয়ে আমি ভাবলাম তুমি হয়তো এই পর পারে পৌঁছে গেছো, সেই জন্যই তো আমিও তোমার কাছে যাওয়া জন্য। না গো না, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না, কারণ তুমি আমার পাশে থাকলে সেটাই হবে আমার স্বর্গ। সোনালি, হ্যাঁ গো, তাই না তোমার হাত ধরে আমি পৌঁছে যেতে চাই সেই স্বর্গের সন্তানে। সে আমার ভালোবাসার সরোবরে একটা পারিজাত, আর সেই পারিজাতটাকে আমি আজীবন কাল আমার বুকের মধ্যে ষড়যন্ত্র করে আমি গচ্ছিত রাখবো। তোমার জীবনের মধ্য দিয়ে আমি আমার কামনার কলসিকে আমি একেবারে কানাই আমি এখানকার এমএলএ ভুজঙ্গ না। আরে কিচ্ছু না, তোমার যৌবনের ভবনে মধুকর হয়ে একটু খেলা করতে চাই। আপনার লজ্জা করছে না? একটা 50 বছর হবে একটা মেয়ে বসে মেয়েকে নোংরা ভাষায় কথা বলতে আপনার লজ্জা করছে না? তুমি আমার হাঁটুর বয়সী, তাই তোমার সামনে এসব কথাগুলো বলতে ভীষণ আমার লজ্জা করছে। তাই সেই জন্য আমি আমার ইচ্ছেগুলোকে কাছে না বলে আমি প্রকাশ করতে চাই।
সাংবাদিক বিপ্লব মুখার্জি, তোমার জন্য আজ আমি এক নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। কাল তোমার সংবাদপত্রের প্রথম পাতায় যেতে হবে তোমার বোনের উপরে পাশবিক বলাৎকারের রিপোর্ট। কি কেন এদিকে যাচ্ছে? গুড, ভেরি গুড। তার সমস্ত চক্রান্ত থেকে মুক্তি দিতে এগিয়ে আসছে তোরই প্রেমের রাজকুমার। এই সরকারি ওই যে মনে করছি তোর দলটাকে আমি আমার ইন্দ্রিয় স্বার্থের জন্য ভোগ করেছি। না রে পাগলি না, আমার লক্ষ্য শুধু তুই নস, আমার লক্ষ্য আরো অনেক দূরে। আর তার জন্য অপেক্ষা করবো পুরো 24 ঘন্টা। তাই এতক্ষণ তোর মধ্যে কিছু ঘটলো এর জন্য তাই একমাত্র তোর প্রেমিক স্বরূপ। আর এর বাইরে যদি একটা কথা বলেছিস তাহলে তোর দাদা রিপোর্টার বিপ্লব মুখার্জিকে চুরি করে আমি ভুজঙ্গনাগ যারা একে সবলে কিস্তি মাছ, তবে আমি দক্ষিণে কেউ এর মতো সবল মানি না। আমি অজগরের মতো